ছবি তুলে বিক্রি করে আয়। ওকে, তো আমরা স্বাভাবিকভাবেই ছবি তুলি। আমরা কোথাও বেড়াতে গেলে ছবি তুলি, বিভিন্ন ওকেশনে ছবি তুলি, আবার অনেকে এমনি এমনি ছবি তোলে। ওকে, তো আমি এখন শিখাবো আপনার তোলা সেই ছবিগুলো আপনি কিভাবে বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মে বিক্রি করবেন, বিক্রি করে কিভাবে ইনকাম করবেন। ওকে, তো আপনি যদি খুব ভালো ছবি তুলতে পারেন তাহলে আপনি অনেক ভালো টাকায় আপনার ছবিগুলো সেল করতে পারবেন। ওকে, তো কিভাবে আপনি ছবিগুলো সেল করবেন, কিভাবে আপলোড করবেন, কিভাবে ইনকাম করবেন, পেমেন্টটা হাতে নিয়ে আসবেন, আমি টোটাল প্রসেসটা এই ভিডিওতে দেখাবো। আচ্ছা, তো এটা করার জন্য আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা মোবাইল ফোন, যেটার ক্যামেরা মিনিমাম 2 মেগাপিক্সেল, অথবা একটা ডিজিটাল ক্যামেরা। ওকে, আচ্ছা, এরপর আপনি যেখানে বেড়াতে যান সেখানে আপনি ছবি তুলবেন। ওকে, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, মানুষের তৈরি বিভিন্ন স্থাপনা, পোকামাকড়, গাছপালা, যেটা চান, যেইটা ইচ্ছা সেটা আপনি ছবি তুলবেন। ওকে, আচ্ছা, ছবি তোলার পর আপনি সেই ছবিগুলো বিভিন্ন ওয়েবসাইটে আপনি আপলোড করবেন। অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে আপনি আপনার ছবিগুলো আপলোড করতে পারবেন, যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনার ছবিগুলো বিক্রি করতে পারবেন। ওকে, তো আমি সেই ওয়েবসাইটগুলোর লিস্ট আপনাকে দিচ্ছি। দেখুন এই লিস্টটা: shutterstock.com, তারপর canstockphoto.com, 123rf.com, dreamstamp.com, এভাবে অনেকগুলো ওয়েবসাইট। তো দেখুন আমি ওয়েবসাইটগুলো দেখাই। এই যে এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট alami.com, 123rf.com, ওকে, canstock.com, shutterstock.com। ওকে, এই ওয়েবসাইটগুলোতে আপনার তোলা ছবিগুলো আপনি আপলোড করবেন। আপলোড করলে কি হবে, এই ওয়েবসাইটগুলো আপনার সেই ছবিগুলোকে বিক্রি করবে, বিক্রি করে যে পরিমাণ পেমেন্ট পাবে তার অর্ধেক তারা আপনার সাথে শেয়ার করবে। আমি বিষয়টা একটু ক্লিয়ার করি। মনে করুন আপনি কক্সবাজারে বেড়াতে গিয়েছেন। ওকে, কক্সবাজারে আপনি অনেকগুলো আপনি ছবি তুললেন, আপনি 20-30টা বা 100টা আপনি ছবি তুললেন। সেই 100টা ছবি আপনি এখানে আপলোড করলেন। ওকে, আপনি সবগুলো সাইটে আপনার ছবিগুলো আপলোড করবেন। যে কোনো একটা সাইটে বা কয়েকটা সাইটে আপনি আপলোড করলেন। আপলোড করার পর এই ওয়েবসাইটগুলো, এই যে মনে করেন কক্সবাজারের ছবি, আপনি অনেকগুলো আপনি ছবি তুলেছেন, সেই ছবিগুলো আপনি আপলোড করলেন। আপলোড করার পর এই ওয়েবসাইট আপনার তোলা ছবিগুলো, আপনার আপলোড করা ছবিগুলো বিক্রির জন্য উপস্থাপন করবে। যেমন এই ছবিটার দাম হলো $12। যে কেউ যদি এই ছবিটার অরিজিনাল রেজুলেশনটা যদি সে ডাউনলোড করতে চায়, তারা $12 পেমেন্ট করে তারপর সেটা ডাউনলোড করা যাবে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা নর্মাল একটা ইমেজ, মানে এটা ক্লিয়ার রেজুলেশন না, যার ফলে এটা খুব একটা মানুষ কাজে লাগাতে পারবে না। ওকে, তো এটার যদি একদম ক্লিয়ার রেজুলেশনটা কেউ চায় এই ছবির, তাহলে তাকে $12 পেমেন্ট করে এটা মানে ডাউনলোড করতে হবে। আচ্ছা, এখন আপনার আপনার আপলোড করা একটা ছবি যদি বিক্রি হয়, তাহলে এই ওয়েবসাইট সে অর্ধেক রাখবে, মানে সে $6 রাখবে, আর বাকি $6 সে আপনাকে পেমেন্ট করবে। ওকে, তো আপনার ছবি একটা বিক্রি হলে আপনি পাবেন $6। যদি আপনার ছবি, এই ছবিটা যদি 100 জনে কিনে, এটা আপনার 100টাও বিক্রি হতে পারে, 1000টাও বিক্রি হতে পারে, 1 লাখটাও বিক্রি হতে পারে। ওকে, কারণ কত মানুষ ডাউনলোড করবে সেটার কোনো নির্দিষ্ট নেই, যত মানুষ ইচ্ছে এটাকে ডাউনলোড করতে পারবে। তো যত ছবি এখানে আপলোড হবে, যত ছবি মানুষ ডাউনলোড করবে, এই জন্য যত পেমেন্ট হবে তার অর্ধেক কি আপনি পাবেন। আচ্ছা, এখন বিষয়টা হলো, আচ্ছা মূল বিষয়টা হলো এটা। তাহলে এটা হচ্ছে একটা দোকানের মতো। এই যে ওয়েবসাইটগুলো, এই যে canstockphoto.com, shutterstock.com, এই ওয়েবসাইটগুলো হলো একটা দোকানের মতো। আমরা আমরা ছবি তুলবো, ছবি তুলে আমরা এই ওয়েবসাইটে আপলোড করব। এই ওয়েবসাইট আমাদের ছবিগুলো বিক্রি করবে, ছবিগুলো বিক্রি করে যা পাবে তার অর্ধেক আমাদের সাথে শেয়ার করবে। বিষয়টা খুবই সিম্পল। এখন বিষয় হলো, মানুষ কেন কিনবে? মানুষ তো গুগলে সার্চ করে অনেকগুলো ছবি 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 পাই। ওকে, তো মানুষ কেন কিনবে? বিষয়টা হলো, গুগলে সার্চ করে ছবি পেলে অনেক সময় মানুষ তার চাহিদা মতো ছবি পায় না, আবার ছবি পেলেও সেগুলো হয় নিম্ন রেজুলেশনের, যার ফলে ছবিগুলো খুব একটা রেসপন্সিবল কাজে খুব বেশি লাগানো যায় না। ওকে, তো সেই জন্য ছবি কিনে। আচ্ছা, এখন ছবিগুলো কি কি কাজে লাগে? কেউ যখন যখন একটা ওয়েবসাইট তৈরি করে, অনেক ছবির প্রয়োজন হয়। ওয়েবসাইট তৈরি করা, ফেসবুকে কোনো একটা আর্টিকেল লিখতে, কন্টেন্ট লিখতে, ওকে, ওয়েবের বিভিন্ন প্রয়োজনে, ওয়েবে কাজ করতে হলে ওয়েবসাইট তৈরি, ফেসবুক, ইউটিউব, অনেক কাজে, ভিডিও তৈরি করা, বিভিন্ন কাজে কি কি প্রয়োজন হয়? ছবি প্রয়োজন হয়। ওকে, অথবা বিভিন্ন প্রিন্টিং এর কাজে ছবি প্রয়োজন হয়, যেমন ক্যালেন্ডার তৈরি করা, ব্রুশিয়ার তৈরি করা, লিফলেট তৈরি করা। ওকে, কোনো একটা বইয়ের মধ্যে ছবি দেওয়া, অনেক অনেক কাজে কি প্রিন্টিং এর কাজে এবং ওয়েবের কাজে ছবি প্রয়োজন হয়। ওকে, তো যাদের ছবি প্রয়োজন হয় তারা নেটে সার্চ করবে, নেটে সার্চ করে তারা আপনার ছবিগুলো পাবে এবং তারা কি
এই ছবিটা দেখে দেখে যদি কারো পছন্দ হয় তখন সে যে কেউ কি তখন সে এই $12 পেমেন্ট করে আপনার ছবিটা কিনবে। ওকে, তো নেটে অনেকগুলো ফ্রি ছবি পাওয়া যায়, কিন্তু সেই ফ্রি ছবিগুলো ভালো রেজলিউশনের হয় না, সেই জন্য কি মানুষ পেমেন্ট করে এই ছবিগুলো কিনবে। তো এটা খুব ভালো একটা বিজনেস। আচ্ছা, তাহলে আপনি ছবি তুলবেন, সেই ছবিগুলো আপনি বিভিন্ন অনলাইন ফটোশপে মানে ফটো স্টোরে আপনি আপলোড করবেন। আচ্ছা, তো এই কাজটা করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ওকে, আমি একটা সাইট দেখাচ্ছি, আমি দেখাচ্ছি এটা শাটারস্টক। দেখুন শাটারস্টক, আপনি আসলেন, আমি ওয়েবসাইটের লিস্ট আমি এখানে দিয়েছি সবগুলো, আপনি জাস্ট এটা এক নজর এখানে ভিডিওটা পজ করেন, পজ করে সবগুলো দেখেন ওয়েবসাইটগুলো। আমি একটা দেখাচ্ছি, আপনি সবগুলোতে করতে পারবেন, সবগুলো সেম সিস্টেম। কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, কীভাবে ছবি আপলোড করবেন, কীভাবে পেমেন্ট রিসিভ করবেন, পেমেন্ট ট্রান্সফার করবেন, সব কিছু আমি দেখাচ্ছি। আপনি যদি একটা পারেন সবগুলো পারবেন। দেখুন shutterstock.com। ওকে, প্রথম কাজ হলো আপনার এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করা। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন বিকাম এ কন্ট্রিবিউটর। ওকে, এখানে ক্লিক করে আপনি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। আমি অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি। ওকে, অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে সেটা সাইন ইন করবেন। দেখুন আমি সাইন ইন করেছি, এই যে অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি। অ্যাকাউন্ট তৈরি করার পর দেন এই অপশনটা আপনি পাবেন আপলোড ইমেজ। ওকে, এখানে ক্লিক করে আপনি ইচ্ছা মতো ছবি 100টা 1000টা যতগুলো ছবি আপনি তুলেছেন সবগুলো ছবি আপনি এখানে আপলোড করবেন। ওকে ওকে, আশা করি আপনি সবগুলো ছবি এখানে আপলোড করতে পারবেন। আচ্ছা, আপলোড করার পরে কি হবে, আপলোড করার পর এই ওয়েবসাইট আপনার ছবিগুলো বিক্রির জন্য উপস্থাপন করবে। যতগুলো ছবি বিক্রি হবে তার অর্ধেক রেভিনিউ আপনি পাবেন, এবং সেটা আপনি এখানে দেখবেন। দেখুন এখানে আপনার টোটাল রেভিনিউটা এখানে দেখাবে যে আপনার আর্নিং কত, মানে টোটাল আর্নিং কত, আর্নিং সামারি, তারপর কতটা সেল হয়েছে। ওকে, তারপর কতটা আপনার ডাউনলোড হয়েছে, কোন কোন দেশ থেকে ডাউনলোড করছে, টোটাল রিপোর্টটা আপনি এখানে পাবেন। ওকে, আপনার যে ছবিগুলো সেই ছবিগুলো কোন কোন দেশ থেকে কতজন কতগুলা ডাউনলোড করলো, কি হলো, আপনার কত টাকা ইনকাম হলো, সবগুলো আপনি এখানে দেখবেন। ওকে, তো এখানে আপনার যত টাকা জমা হবে, যত ডলার জমা হবে, আপনি সেই টাকাগুলো আনতে পারবেন পেউনিয়ার মাস্টার কার্ডের মাধ্যমে খুব সহজে। এই যে পেউনিয়ার মাস্টার কার্ড, আবার অনেকগুলো সাইট থেকে সরাসরি ব্যাংকে ট্রান্সফার দেওয়া যায়। ওকে, যে সকল সাইট থেকে সরাসরি ব্যাংকে ট্রান্সফার দেওয়া যায় এটা তো খুব সহজ, আপনার লোকাল ব্যাংকটা দিলে সরাসরি ব্যাংকে টাকাটা চলে আসবে। ওকে, অথবা যে সকল সাইট থেকে ব্যাংকে ট্রান্সফার দেওয়া যায় না সেখানে পেওনিয়ার মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট আপনি রিসিভ করতে পারবেন। ওকে, তো পেওনিয়ার মাস্টার কার্ড কিভাবে পাবেন, এই যে এই কার্ডটা, এই যে এই কার্ডটা, তো এটা কিভাবে পাবেন আমি সেটা নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে। তো আপনি খুব সিম্পলি পেওনিয়ার মাস্টার কার্ডের মাধ্যমে আপনি আপনার পেমেন্টটা নিয়ে আসতে পারবেন, অথবা অন্য কারো পেওনিয়ার যদি মাস্টার কার্ড থাকে তার অ্যাকাউন্ট আপনি নিয়ে আসতে পারবেন। ওকে, অথবা আপনার পরিচিত কেউ যদি বিদেশ থাকে তার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি নিয়ে আসতে পারবেন, অথবা যদি কোনো কিছুই না থাকে, আপনার পেওনিয়ার মাস্টার কার্ড বা বিদেশি কেউ না থাকে বা কোনো ধরনের পেমেন্ট সিস্টেম যদি আপনার না থাকে, তাহলে আপনি যদি গুগলে সার্চ করেন পেমেন্ট সার্ভিস বাংলাদেশ, এটা লিখে যদি আপনি গুগলে সার্চ করেন আপনি অনেকগুলো পেমেন্ট সার্ভিস পাবেন যারা আপনার পেমেন্টটা আপনাকে এনে দিবে, এবং তারা বিনিময়ে কিছু চার্জ নেবে, মানে তাদের অ্যাকাউন্টের মাধ্যমেই আপনি পেমেন্টটা নিয়ে আসতে পারবেন। তো সুতরাং অনলাইনের যে কোনো সাইটে যদি আপনি ইনকাম করেন সেটা পেমেন্ট আনা নিয়ে কোনো প্রবলেম নাই। ওকে, এই যে দেখুন paymentbd.com, এই যে আপনি এরকম অনেকগুলো কোম্পানি আছে যারা পেমেন্ট মানে সার্ভিস নিয়ে কাজ করে, আপনার ইনকাম করা পেমেন্টটা ওরা আপনাকে এনে দিবে, তার বিনিময়ে ওরা কিছু চার্জ নেবে। এই যে দেখুন ওরা ভিসা কার্ড, মাস্টার কার্ড, পেপাল, যত ধরনের পেমেন্ট সার্ভিস আছে পৃথিবীতে সব ধরনের পেমেন্ট সার্ভিস মাধ্যমে সব ধরনের সাইট থেকে তারা ইনকামটা আপনাকে এনে দিবে, মানে আপনার হাতে এসে এনে দিয়ে যাবে, জাস্ট কিছু চার্জ নেবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম ছবি তুলে কিভাবে ইনকাম করতে হয়। ওকে, তো দেখুন আমি এখানে আমি সাইটগুলো দেখাচ্ছি। তাহলে আমি শাটারস্টকটা দেখালাম, ঠিক একইভাবে দেখুন এটা হচ্ছে ক্যানস্টক ফটো। ওকে, ঠিক একইভাবে এখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করে এখানে আপনি আপনার ইমেজগুলো আপলোড করবেন। আরেকটা হচ্ছে 123rf.com। ওকে, ঠিক একইভাবে এখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, সাইন আপ করবেন, সাইন আপ করে আপনি লগ ইন করবেন, দেন আপনি এখানে আপলোড করবেন। ওকে, তারপর দেখুন alami.com, একইভাবে আপনি এখানে সাইন আপ করবেন,
মানে অ্যাকাউন্ট তৈরি করবেন, তারপর আপনি কি এখানে লগ ইন করবেন, আপনার ইমেজগুলো আপলোড করবেন। খুব সিম্পল। আচ্ছা, এখন বিষয় হলো, মনে করেন কোনো একজন মানুষ ক্যালেন্ডার তৈরি করবে এবং ক্যালেন্ডার তৈরি করার জন্য সে চাচ্ছে খুব ভালো মানের কিছু ছবি, কিছু প্রাকৃতিক দৃশ্য অথবা কিছু বিচের কিছু দৃশ্য। ওকে, তো সে কিভাবে আপনাকে খুঁজে পাবে? সে তো গুগলে সার্চ করবে, সে তো এই ধরনের সাইটগুলোতে আসবে না যে ছবি কিনবে। ওকে, তো দেখুন, একটা লোক মানে কেউ একজন ক্যালেন্ডার তৈরি করবে, স্বাভাবিকভাবে সে গুগল ইমেজে সার্চ করবে। সে চাচ্ছে অনেকগুলা পাহাড়ের ছবি, বিচের ছবি, জঙ্গলের ছবি, বনের ছবি, বিভিন্ন ছবি সে দিবে। ওকে, প্রাকৃতিক দৃশ্য দিবে। তাহলে এখানে সে লাগলো গুগল ইমেজে গিয়ে সে সার্চ করলো বিচ ফটো। ওকে, বিচ ফটো। এই যে অনেকগুলো বিচের ফটো সে পাচ্ছে, অনেকগুলো ফটো পাচ্ছে। দেখুন, এই যে দেখুন, আমরা বিচের যতগুলো ছবি পাচ্ছি, এই যে একটা বিচের ছবি, কিন্তু ছবিটা হলো ছোট। ওকে, এই ছবিটা যদি আমরা এখানে নিই, এই যে দেখুন সবগুলো ছবি, অনেকগুলো ছবিতে আমরা এরকম মাঝখানে ওয়াটারমার্ক দেখি। দেখুন, এই ছবিটা যদি কেউ ব্যবহার করতে চায় ক্যালেন্ডারে বা কোনো পোস্টারে, দেখুন কি হয়, এটা ইউজ করা যাবে না। কেন? কারণ ছবিটার ইমেজটা ছোট, কম রেজুলেশনের, এবং কি এই ছবিটার মাঝখানে আড়াআড়ি দাগ কাটা। ওকে, তো দেখুন এই ছবিগুলো জাস্ট ডেমো ছবি। ওকে, এখন কেউ যদি এই ছবিটা যদি পেতে চাই, তাহলে তাকে পেমেন্ট করে এই ছবিটা কিনতে হবে। অরিজিনাল রেজুলেশনের ছবিটা যদি পেতে চাই, কিভাবে করবে? সে যদি জাস্ট ছবিটা এখানে ক্লিক করে, এই যে শাটার স্ট্রোকে চলে যাবে, এখানে ক্লিক করলো, ক্লিক করে সে এখানে চলে আসবে। তাহলে মানুষ যার ছবি লাগবে সে গুগলে সার্চ করবে বা যে কোনো সার্চে সে সার্চ করবে, সার্চ করলেই আপনার ছবিগুলো সে পাবে। ওকে, এই যে ভেবে আপনার তোলা ছবিগুলো ভেবে চলে আসবে। দেখুন এই ছবিটার দাম কত, যাই হোক আমরা ক্লিক করলে এটা জানবো। ওকে, এই ছবিটা কেউ ডাউনলোড করার আগে তাকে পেমেন্টটা করে তারপর এটাকে ডাউনলোড করতে হবে, অরিজিনাল ইমেজটা। আচ্ছা, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো ছবি তুলবেন, সেই ছবিগুলো আপনি বিভিন্ন ফটো শেয়ারিং সাইটে, ওকে, ফটো স্টোরে আপনি আপলোড করবেন। ওকে, দেন মানুষ আপনার ছবিগুলো কিভাবে পাবে? মানুষ যদি এই সকল সাইটে এসে যদি সরাসরি সার্চ করে তাও পাবে, অথবা সে যদি এই সকল সাইট নাও চিনে, ওকে, কেউ একজন ক্যালেন্ডার তৈরি করবে, ওয়েবসাইট তৈরি করবে, সে যদি জাস্ট গুগলে সার্চ করে, গুগল ইমেজে সার্চ করে, ওকে, অথবা যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করে, তাহলে আপনার ছবিগুলো এখানে অ্যাপিয়ার হবে এবং এই ছবিতে ক্লিক করলেই সে আপনার আপলোড করা ছবিগুলোতে চলে যাবে। তখন কি সে যদি ছবিটা পেতে চায়, তখন সে পেমেন্ট করে আপনার ছবিটা কিনবে। তো সারা পৃথিবীতে প্রতিদিন কয়েকশো কোটি ছবি সার্চ হয়, ছবি ডাউনলোড হয় কয়েকশো কোটি। ওকে, তো কারো একজনের ছবিটা পছন্দ হয়ে গেল, এই ছবিটাই তার লাগবে, তখন এটার জন্য $10 $12 খরচ করা এটা খুব বড় কোনো বিষয় না। মনে করুন তার ওয়েবসাইটে দিবে, অথবা তার একটা ব্রুশিয়ারে দিবে, একটা ক্যালেন্ডারে দিবে। ওকে, তো সেই জন্য $10-12 এটা কোনো বিষয় না। বড় একটা কোম্পানি একটা ক্যালেন্ডার তৈরি করবে। ওকে, তো সুতরাং সে এই $10-12 তার কাছে মানে কোনো ফ্যাক্ট না। তো এভাবে প্রতিদিন লক্ষ লক্ষ ছবি বিক্রি হয়। ওকে, তো আপনারা যদি ভালো একটা ছবি আপলোড করেন, সেই ছবিটা একটাও সেল হতে পারে, আবার অনেকগুলো ছবি সেল হতে পারে। তো এইভাবে আপনি খুব ভালো ইনকাম করতে পারবেন এবং সেই পেমেন্টটা আপনি খুব সিম্পলি পেওনিয়ার মাস্টার কার্ডের মাধ্যমে আপনি নিয়ে আসতে পারবেন, অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজে আপনি নিয়ে আসতে পারবেন। ওকে, আর যে কোনো ধরনের সমস্যা হলে আপনি যে কোনো সময় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, যে কোনো ধরনের হেল্প এবং সাপোর্ট এখান থেকে দেওয়া হয়। ওকে, থ্যাংক ইউ।